রাত যত গভীর হয় ভয়ও তত ভয় পেয়ে যায়। আজকে এমন একটি গ্রামের কথা তুলে ধরবো যে গ্রামে মানুষ সন্ধ্যা হলেই যেতে ভয় করে এবং যত রাত গভীর হয় ততই যেন ভয়রা ডেকে বেড়ায় সেই পুরো গ্রামে। তো চলুন শুরু করা যাক আজকে সেই বিশেষ এপিসোডটি। ভয় প্রতিটি মানুষের জীবনে কিছু অজানা ভয় রয়েছে। কেউ সরাসরি, কেউ বা অনুভব করেছেন। শুনতে চাই আপনার গল্প এবং শোনাতে চাই পুরো পৃথিবীকে। গল্প পাঠাতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় এবং ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ভূত স্টোরি। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। প্রিয় পাঠক, কেমন আছেন? আশা করছি অনেক ভালোই আছেন এবং আমিও বেশ ভালো আছি। এখনো যারা আমার বিগত এপিসোডগুলো দেখেননি তারা আশা করছি অবশ্যই বিগত এপিসোডগুলো দেখে আসবেন। আজকের ঘটনাটি বলতে যাচ্ছি, আর আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন পাবনা থেকে হৃদয় ভাই। আসলে হৃদয় ভাই বলেছেন, ভাই আমি যেভাবে বলেছি দয়া করে সেভাবেই আপনি এই গল্পটি উপস্থাপন করবেন আপনার প্রিয় পাঠকদের কাছে। তো চলো শুরু করা যাক সেই হৃদয় ভাইয়ের এবারের গল্পটি। হৃদয় ভাই লিখেছেন যে ঘটনাটি 1971 সালের দিকে। এই ঘটনাটি তিনি তার একজনের মুখ থেকে শুনেছেন এবং সেটি আমার সাথে শেয়ার করেছেন। আসলে বিষয়টি হচ্ছে 1971 সালের দিকে তখন তো মাঠে ঘাটে চাষাবাদের জন্য কৃষকদের অনেক পরিশ্রম করতে হতো এবং সে সময় তো যারা সাধারণ গরিব মানুষ ছিল তাদের মধ্যে তো আর চাষাবাদ করার তো সামর্থ্য ছিল না। সে সময় যখন যাদের টাকা পয়সা অনেক ছিল তখন তারা রাখাল রেখে সেই কাজকর্মগুলো করে থাকতেন। একটি গ্রামে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, তিনি তার বাড়িতে একজন রাখাল রেখেছিলেন এবং সেই রাখাল দিয়ে তার গরু মেষগুলো চড়াতেন এবং তার জমিগুলো চাষাবাদ করতেন। সেই গ্রামে একটা সময় ছিল যে সময় নাকি দিনের বেলা কোনো পানি পাওয়া যেত না, যেটাকে স্যালো মেশিন বলে। সেই স্যালো মেশিন দিয়ে সেই জমিগুলোতে পানি দিতে হতো রাত্রে। তো একদিন রাত্রে সেই রাখাল সেই জমিতে যখন পানি দিচ্ছিল সেই সময় ভাবছিল যে পানি আস্তে আস্তে আমি জমিটি কোপাই ফেলি এবং চারা প্রস্তুতের জন্য যেটা আর কি করে থাকে সে মোতাবেক তিনি কাজ করছিলেন এবং পুরো জমি যখন কোপানো প্রায় শেষ হয়ে গেছে তখন সে খেয়াল করলো জমির মাঝখানে একটা উঁচু ঢিপি রয়েছে। সে ভাবতে থাকে যে ঢিপিটি যদি ভেঙে দেওয়া হয় তাহলে সুন্দরভাবে একটা আকৃতি পাবে। এ বলে সেই রাখাল যখন ওই ঢিপির উপরে কোপ দেয় তখন একটা বোতল বেরিয়ে আসে এবং সেই বোতলটি দেখে সে হতবাক হয়ে যায় এবং সেই বোতলটিকে কোপ দিয়ে কেটে ফেলে এবং ফাঁকে ফেলে দেয়। এ পর্যায়ে যখন তার জমিতে সম্পূর্ণ পানি দেওয়া হয়ে যায় তখন সে প্রায় রাত 1টা পার হয়ে গেছে। সে সময় সে কাজকর্ম বন্ধ করে বাসার দিকে আসতেছিল। হঠাৎ করে সামনে দেখে একজন জোব্বা পরা অনেক লম্বা একটি মানুষ। সে ভাবলো হয়তোবা মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, তখন সে তাকে সালাম দিয়ে পাশ ফিরে চলে যায়। এইভাবেই যখন সে বাসায় চলে যায় এবং রাতে যখন ঘুম আসে তখন রাত্রে সে স্বপ্ন দেখে সেই ব্যক্তিটি বলছে, আজকে তোর কপাল ভালো যে আজকে তুই বেঁচে গেছিস, যদি আজকে আমাকে সালাম না দিতি তাহলে হয়তো তোর জীবনের শেষ দিন হয়ে যেত। সে রাখাল তো ভয় ভয়ে সকালে ঘুম থেকে উঠে সারাদিন এদিক সেদিকে ঘোরাফেরা করে রাত যখন হয় তখন আবার সে সেই জমিতে কাজে যায় এবং সে সেভাবে কাজ করতে থাকে আগের দিনের মতো। সেই জমিগুলো কুপিয়ে সেই চারা প্রস্তুতের জন্য যে চারাগুলো লাগাবে সেইগুলো প্রস্তুত করে এবং কাজকর্ম যখন শেষ করে যখন সে বাড়ির দিকে আসে তখন তার পেছনে একটি বিড়াল ঘুরতেছিল। সেই বিড়ালটা তাকে খুব ডিস্টার্ব করতেছিল। একবারে যখন সেই বিড়ালকে সে লাথি মেরে দূরে ফেলে দেয় তখন অন্য একটা রোদ ধরে তার কাছে আসে এবং যে জমি সে প্রস্তুত করতেছিল সেই জমি তো ছিল কাদাময়। সে কাদাতেই তাকে উপর করে ফেলে কেটে রাখে এবং অবশেষে তার মৃত্যু হয়ে যায়। এই বিষয়টি যখন সেই মালিক জানতে পারে তখন সে কয়েকদিন কাজ বন্ধ রাখে এবং আবার নতুন করে রাখাল নিয়োগ দেয় তার কাজকর্মে। এভাবে সেই গ্রামে এই ঘটনাটি পুরো রটিয়ে যায় এবং ধীরে ধীরে সেই রাখাল কাজ করতে থাকে এবং সে রাখালকেও একদিন মেরে ফেলে ওই একইভাবে। এভাবে সে মালিক যখন আবার 4-5টা রাখাল পরেও যখন তারা একইভাবে মারা যায় এবং সেই গ্রাম থেকে আরও বেশ কিছু লোক মারা যায় রাত্রেই মাঠে কাজ করতে গিয়ে।
তারপর তারা ভাবতে থাকে যে কি করা যায় এখন, এবং সেই থেকে মাঠে খুব কম লোকই চলাফেরা করে রাত্রে, কিন্তু রাত ছাড়া তারা কোনোভাবে কাজ করতে পারে না। একদিন সেই মাঠে 3জন ব্যক্তি যায় মাঠে আপাত করার জন্য বা জমিতে পানি দিতে, এবং 3জন একই সাথে বসে থাকে। এবং এক পর্যায়ে একজন ব্যক্তি সেই ঘর থেকে, আসলে মাঠে সচরাচর ছোট্ট একটা টঙের মতো ঘর থাকে আর কি, সেই ঘরে 3জন ব্যক্তি বসে আছে, এবং সে 3জন থেকে একজন বাইরে বের হয়ে যে জমিতে কতটুকু পানি গেছে সেটি দেখার জন্য। এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পর সে দুজন ভাবে যে ওকে তো এতক্ষণ পাঠানো হলো, কিন্তু সে এখনো আসলো না কেন। তখন তারা দুজন যখন বের হয়ে যায় তখন দেখে তাকে উপর করে আসলে জমিতে গেড়ে রেখেছেন। তারা তাড়াহুড়া করে তাকে তোলে এবং একদিকে লাইট মেরে দেখে যে ওখানে কিছুই নেই। এরপর থেকে তো পুরো গ্রামে হইচই পড়ে যায় এবং মাঠে যাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। এরপরে সবাই সিদ্ধান্ত নেয় যে কি করা যাবে। এক পর্যায়ে সেই এলাকার যে নামাজ পড়ায় হুজুরকে ডেকে নিয়ে আসে, এবং সেই হুজুর বলে যে আজকে রাত্রে এই এলাকার যত শক্তিশালী ব্যক্তি আছে তারা সবাই মাঠে যাব, এবং সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি আছে তাকে আমার কাছে দিতে হবে, এবং আমি তার গায়ে সেই চেনটি হাজির করব এবং দেখব যে এখানে কি আসলে চলছে। এক পর্যায়ে কথা মতোই পুরো গ্রামের মানুষ একসাথে হয়ে যখন রাত্রের বেলায় সেই জমিতে যায়, এবং এক পর্যায়ে সেই হুজুর সেই চেনটিকে একজনের গায়ের উপর নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে আসলে কে আপনি, কোথা থেকে এসেছেন, কেনই বা এত মানুষকে আপনি মেরে ফেলেছেন। তখন সেই জেন বলে, আমি খুবই দুষ্ট একটি জেন, এবং আমাকে এক কবিরাজ একটি বোতলে ভরে এই জমির মাঝখানে আমাকে রেখে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে যে প্রথম ব্যক্তিকে আমি মেরে ফেলি সে বোতলটা কেটে আমাকে মুক্ত করে দেয়, এবং সেই থেকেই আমি সবার সাথে একই ব্যবহার শুরু করেছি। সেই হুজুর তার উপরে অনেক অত্যাচার করার পরে বলে যে তুমি এখন কি চাও, কি করলে তুমি চলে যাবে। তখন সে বলে হুজুরকে যে এলাকায় একটা মিলাদ দিতে হবে এবং একটি খাসি আর একটা মহিষ দিতে হবে। সে জিনটি এই কথা বলে এবং সেই হুজুর সেই কথাতে রাজি হয়ে যায়, এবং পুরো গ্রামকে একসাথে নিয়ে যখন এই মিলাদের আয়োজন করে তারপর থেকে এমন ঘটনা আর ঘটতে দেখা যায়নি বা শোনা যায়নি। আসলে এমন ঘটনাটি হৃদয় ভাই পাঠিয়েছিলেন পাবনা থেকে। আসলে কেমন লেগেছে হৃদয় ভাইয়ের এই গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই হৃদয় ভাইয়ের নাম লিখে যাবেন কমেন্টে। এমন যদি গল্প আপনিও জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ভূত স্টোরি এই ইউটিউব চ্যানেলে তুলে ধরার জন্য আপনার গল্পকেও পাঠাতে পারেন, বা আপনি নিজেও ভয়েস দিয়ে আমাদের দিতে পারেন, কিংবা আপনি সরাসরি ফোন করতে পারেন আমাদের কাছে এবং তুলে ধরার চেষ্টা করব আপনার সেই গল্পটিকে।